নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তবলিগপন্থী, তবলিগ বিবরপন্থী, সাদপন্থী, জুবায়েরপন্থী একে অপরের বিরুদ্ধে আমরা দাঁড়াচ্ছি। একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের কাছে আমাদের ইসলাম ধর্ম যে শান্তির ধর্ম তার বিপক্ষে আমরা প্রচার করছি নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে। সেই উদ্দেশ্যে প্রতিটি মুসলমানকে ইসলাম বাংলাদেশে ইসলামী সমন্বয় পরিষদ গঠিত হয়েছে। আপনি যে কোনোভাবে, আপনি সাদপন্থী হতে পারেন, আপনি জুবায়েরপন্থী হতে পারবেন, আপনি শরীয়ত হতে পারেন, আপনি মারফত হতে পারেন, হকিকত হতে পারেন, তরিকত হতে পারেন, আপনি জুড়ে আমিন করতে পারেন, আস্তে আমিন করতে পারেন। যেটাই হোক সবাইকে একত্রিত আনা, মানে সকল মুসলিম উম্মাহকে একসাথে আনা। এবং এর জন্য এই যে সাংবাদিকদের একটি পরিষদ গঠন করছে, সেদিন আমি শপথ বাক্য পাঠ করিয়েছি, যুবক পরিষদ গঠন করেছি। এই যুবকদেরকে, এই সাংবাদিকদেরকে, এই বিভিন্ন কর্মে যারা আছে, বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করছে, তাদেরকে একত্রিত করতে হবে। ইসলামের মূল বাণীকে সবার মাঝে প্রচারিত করতে হবে এবং আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলামকে কায়েম করতে হবে, ইসলামিক নীতিকে প্রসার করতে হবে, ইসলামিক সমাজ ব্যবস্থা আনতে হবে, ইসলামিক আইন ব্যবস্থা আনতে হবে। দেখাতে হবে যে ইসলামকে যদি আমরা হৃদয়ে ধারণ করি, আমরা অন্তরে ধারণ করি, তাহলে অবশ্যই আমরা একজন শান্তিপ্রিয় মানুষ হব, আমরা শান্তির পক্ষে থাকবো, আমরা উন্নয়নের পক্ষে থাকবো, আমরা ভেদাভেদের বিরুদ্ধে থাকবো, আমরা সংহতির পক্ষে থাকবো, আমরা অভিভাবকদের শ্রদ্ধার পক্ষে থাকবো, আমরা সকল ইতিবাচকের পক্ষে থাকবো। এটাই হলো এই বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের কাজ। আমাদের সবাইকে এই পতাকা তলে আসতে হবে। ইসলাম শুধু ধর্মীয়ভাবে 5 রাকাত 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য নয়, আপনার জীবন ব্যবস্থা পরিচালনা করতে হবে, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হবে, স্থানীয় সরকার ব্যবস্থা পরিচালনা করতে হবে। দেখাতে হবে ইসলাম উন্নয়নের পক্ষে, ইসলাম শান্তির পক্ষে, ইসলাম একতার পক্ষে, ইসলাম সবাই মিলে একসাথে কাজ করার পক্ষে, ইসলাম অপরের হককে দেওয়ার পক্ষে, ইসলাম এতিমদের পক্ষে, ইসলাম সকলকে, নারী পুরুষের ভেদাভেদ নিয়ে যুদ্ধ করেছে নারীরা। এর জন্য এখানে সঙ্গীতকে আনা হচ্ছে। আপনি সাংস্কৃতিক দিক দিয়ে যত উন্নত হবেন, দেশ তত এগিয়ে যাবে। ইসলামে কিন্তু এই সঙ্গীতের বিরুদ্ধে বলা নেই। আজানটা কিন্তু সুরে দেওয়া হয়। আপনি যদি কোরআন, পবিত্র কোরআন পাঠ করেন যে সওয়াব পাবেন, যদি সুরে পড়েন, কেদার করে পড়েন, তাহলে 70 গুণ সওয়াব। আবার আপনার মাঝে ইসলামী মূল বৈশিষ্ট্যগুলি তুলে ধরার জন্য এই বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ আবির্ভাব হয়েছে। আসুন এই পতাকা তলে আসুন এবং ইসলামকে এ দেশের সবার মাঝে ছড়িয়ে দিন এবং ধর্মান্ধতাকে ত্যাগ করে শান্তির ধর্ম ইসলাম সবার মাঝে সংহতি নিয়ে আসবে, সম্প্রীতি নিয়ে আসবে, বন্ধন নিয়ে আসবে, উন্নয়ন নিয়ে আসবে, জীবন ব্যবস্থা ভালোভাবে চালাবে, দেশকে ভালোভাবে চালাবে। সে আশাবাদ ব্যক্ত রেখে ইসলাম বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ এ কাজে ইতিপূর্বে 2টি অনুষ্ঠানে ছিলাম, দেখেছি এগিয়ে এসেছেন এবং তারা এক সময় দেখা যাবে বাংলাদেশে একটি দল বা একটি গোষ্ঠী বা একটি সমন্বয় পরিষদের নাম সবার মুখে উচ্চারিত হবে, সেটা হলো বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।